নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে একটা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব। দেখুন, আমার যে স্ট্র্যাটেজি আমরা করি সেগুলো কিন্তু আমাদের ওই ট্রেন লাইন, মুভিং অ্যাভারেজ, আরএসআই, সুপার ট্রেন্ড, বলিঞ্জার ব্যান্ডের উপরে কিছু ভিডিও করব আমি। নেক্সট আসছে আপনাদের জন্য সিম্পল প্রাইস অ্যাকশনের উপরে, ডাউ থিওরির উপরে, রেজিস্ট্যান্স সাপোর্টের উপরে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে বেস করেই কিন্তু যা যা স্ট্র্যাটেজি হয় সেগুলো আমরা করি। এবং যে যে স্ট্র্যাটেজিগুলো হয়তো দেখবেন যে আমার স্ট্র্যাটেজির মধ্যে অন্য স্ট্র্যাটেজির সঙ্গে অনেক মিল খুঁজে পাবেন। আমি কেন করি? কারণ যখনই আপনি এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো দেখবেন এবং আর একটা স্ট্র্যাটেজির সঙ্গে এটাকে মিক্সড করে দেবেন, তখন আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে যে ওই স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিকে মিক্সড করলেন, মিক্সড করে দেখতে পেলেন যে একটা ভালো বেটার আপনি সেট আপ বা বেটার আপনি সাইন, আপনি বাই সিগন্যাল বা সেল সিগন্যাল আপনি কিন্তু জেনারেট করতে পারেন এই সমস্ত সেট আপগুলোকে দেখে, যাতে আপনার নলেজটা বৃদ্ধি হয়। যত আপনি ডিপ নলেজে যাবেন তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট বাড়বে। যত আপনি ডিপে ঢুকবেন, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে কাজ করছে, যত আপনি ব্যাক টেস্ট করবেন, তাহলে কিন্তু ততই কিন্তু আপনি বেটারলি রেজাল্ট আউট পেতে পারেন। এবং এর মধ্যে কোন স্ট্র্যাটেজিটা আপনার ভালো লাগছে সেটাও কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে এ ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পাবেন না এবং আপনার ফিডে আসবে না। কারণ আপনি শিখছেন, ট্রেড করছেন, আগে শিখুন, তারপরে ট্রেড করুন। শেখার জন্য, নলেজ নেওয়ার জন্য এই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতেই হবে। সেই জন্য আমি সবসময় বলি যে বন্ধু বান্ধবরা যারা আছে, যারা ট্রেড করে আপনাদের মধ্যে, তাদের করে এই ভিডিওগুলো শেয়ার করুন বেশি বেশি করে, যাতে তারাও এই জিনিসগুলোকে দেখে ট্রেড করুন। শিখুন না, করুন আগে, শিখুন তারপরে ট্রেড করুন। রাইট? চলুন বেশি বকে না বাজে বকে চলুন ভিডিওটা শুরু করি। আগে দেখি যে এই স্ট্র্যাটেজির মধ্যে কি কি আছে। দেখুন, প্রথমে আমরা বেসিক কনসেপ্টকে দেখবো। প্রথমেই দেখবো যে ট্রেন লাইন কি। বহুবার বলেছে, তারপরেও আমি বলবার চেষ্টা করি যে ট্রেন লাইন হচ্ছে আপনার ড্র করবার জন্য দুটো পয়েন্ট লাগে। যদি আপনি সাপোর্ট ট্রেন লাইনকে ড্র করার চেষ্টা করেন, সাপোর্ট ট্রেন লাইনকে যদি আপনি ড্র করার চেষ্টা করেন বা অ্যাসেন্ডিং ট্রেন লাইনকে যদি করবার চেষ্টা করেন, তখন আমাদের দুটো হায়ার লো পয়েন্ট আমাদের লাগে। যেটা আমাদের প্রাইস যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে আপ ট্রেন্ডে, তার মানে আপ ট্রেন্ডে আমরা কি ইউজ করব? আপ ট্রেন্ডে আমরা সাপোর্ট ট্রেন লাইনকে ইউজ করব। যখন দুটো হায়ার লো পয়েন্ট পাবো, তখন সেই দুটো পয়েন্টকে দিয়ে আমরা লাইনটাকে একটা এক্সটেন্ড লাইন করে দেবো এবং দেখবো যে সেখানে প্রাইস রেসপেক্ট করছে কিনা। যদি সেই প্রাইসের কাছাকাছি আসে, মানে সেই লেভেলের কাছাকাছি যখন প্রাইস যদি এখান থেকে একটা বাউন্স ব্যাক দেয় এবং একটা হায়ার লো তৈরি করে, তাহলে ভাববো যে এই যে ট্রেন লাইনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ভ্যালিড ট্রেন লাইন। রাইট? সিম্পল। এবং যখনই এই ট্রেন লাইনকে ক্রস করে নিচের দিকে নামবে প্রাইস, তখনই কিন্তু একটা প্রাইমারি সাইন দেয় যেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। মানে একটা আপ ট্রেন্ড ছিল, সেখান থেকে সাইড ওয়েজে যেতে পারে, বা সাইড ওয়েজের পরবর্তী ক্ষেত্রে সেটা কোন দিকে যাবে সেটা পরবর্তী আমাদের পার্ট বা পরবর্তী চিন্তার বিষয়। বাট প্রাইমারিলি একটা সাইন চেঞ্জের, মানে ট্রেন্ড চেঞ্জের একটা সাইন কিন্তু আপনাকে দিচ্ছে। ঠিক সেইভাবে যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে, তখন কি হয়? লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই এবং লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামে। রাইট? আমরা বহুবার দেখেছি, বহুবার আমি এর উপরে কথা বলেছি। যখনই এরকম হবে, দুটো লোয়ার হাইকে নিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, আমরা দেখবো যে সেখানে প্রাইস মানে করতে আসছে কিনা, রেজিস্ট্যান্স নিতে আসছে কিনা। যখনই রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামবে, তখনই আমরা এটা বলবো যে এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। এবং এখান থেকে প্রাইস যখন ব্রেক করে উপরের দিকে উঠবে, মানে একটা আমরা বুঝবো যে এখান থেকে একটা সাইন চেঞ্জ হচ্ছে প্রাইসের উপর দিকে যাবার ক্ষেত্রে। এবং দেখুন, এটা আমরা কি করছি? আমরা এটা একটা কন্ট্রা ট্রেড করছি, যে ট্রেন্ডের এগেনস্টে আমরা ট্রেড করছি। এই ট্রেন্ডটা কি ছিল? ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড ছিল। সেখানে আমরা যখন এই ব্রেক করছি, আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করব সেটা হচ্ছে এই জায়গাতে আমরা আমাদের একটা বাইং পজিশন নিয়ে আসবো। দেখবো সেক্ষেত্রে আমাদের কিভাবে সেল সিগন্যাল বা বাই আমরা এন্ট্রি করতে পারি, সেট আপ করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করছি? কন্ট্রা ট্রেড করছি, মানে আমরা আপ ট্রেন্ডে আমরা সেল করবার চিন্তা করছি। আবার ডাউন ট্রেন্ড থেকে যখন প্রাইস উপরের দিকে উঠছে, সেখানে আমরা কি করছি? আমরা একটা বাইং অপরচুনিটি করছি। সেই জন্য এখানে একটু অ্যাডভান্টেজ আপনাকে নিতে হবে বা একটা আরো কনফার্মেশন নিতে হবে, তবেই কিন্তু আপনি ট্রেড এন্ট্রি নিতে পারবেন। এর সঙ্গে আমরা কি ইউজ করবো? এর সঙ্গে আমরা ইউজ করবো আরএসআই কে ইউজ করবো। আরএসআই কি? আরএসআই যেটা আমরা কনসেপ্ট ইউজ করি, 0 থেকে 100 এর মধ্যে আরএসআই বিচরণ করেন, প্রত্যেকবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি। এবং এটা একটা থাম রুল যদি আপনি মেনটেন করেন বা এটাকে দেখে যদি আপনি ট্রেন্ডকে বা মার্কেটকে দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটারলি মার্কেটকে বুঝতে পারবেন। যে 40 নিচে যদি থাকে আরএসআই, সেটা হচ্ছে বেয়ারিশ মোমেন্টামে আছে। যখন 60-40 মধ্যে ঘোরাফেরা করে, তখন সেটা হচ্ছে সাইডওয়েজ মোমেন্টাম। যখন 60-র উপরে আছে, সেটাকে আমরা বুলিশ মোমেন্টাম বলবার চেষ্টা করি, বা বুলিশ বা আপ ট্রেন্ডে আছে। মানে 60-র উপরে থাকলে আপ ট্রেন্ড, 40 নিচে থাকলে ডাউন ট্রেন্ড, আর 60-40 মধ্যে থাকলে সাইডওয়েজ থাকে। এরপরেও যদি আমরা এর উপরে ডিটেলসে আরো একটু ডিপে ঢোকার চেষ্টা করি, তখন আমরা দেখব যে এর মধ্যে থেকে যদি আমরা এইভাবে একটা লাইন ড্র করি, আমরা যদি এই প্রত্যেকটা পয়েন্টের, মানে 40 এবং 60-র মধ্যে যদি একটা পয়েন্টকে ডিসকাস করি এবং সেখানে যদি আমরা এটাকে 50 লেভেল করি, তার মানে কি হলো? যে 50 লেভেলের 0 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করছে,
50-র ওপরটা একটা পার্ট, 50-র নিচেটা পার্ট একটা। তো এটাকে যদি চিন্তা করি তাহলে আমরা একটা মিন তৈরি করব যে 50-র ওপরে যদি আরএসআই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা বুলিশ জোনে ধরা হয়। কারণ কি, কারণ 60-র উপরে আমরা এক্সট্রিম বুলিশ বলি, যে একটা আপ ট্রেন্ড শুরু হলো, বাট এখান থেকে যে আপ ট্রেন্ড শুরু হতে পারে 50-র উপরে যদি যায়, সেই জায়গা থেকে প্রবাবিলিটি আছে 50-র উপরে গেলে একটা আপ ট্রেন্ডের সাইন দেয়, আর 50-র নিচে যদি যায়, ওপর থেকে যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে এখান থেকে একটা ডাউন বেয়ারিশ মোমেন্টামে যেতে পারছে। অলরেডি যদি আমরা এটাকে আরো ডিপে যদি ঢোকার চেষ্টা করি, যখন 60 আর 40-র মধ্যে যদি থাকে, তখন আমরা কি বলি, সাইডওয়েজ আছে। সাইডওয়েজ মানেটা কি, না বুলিশ না বেয়ারিশ। কিন্তু 50-র উপর যদি যায় তখন কিন্তু একটা বুলিশ সাইন দিচ্ছে, যদি 50 নিচে যায় তখন সেটা বেয়ারিশ সাইন দিচ্ছে। সেই জন্যই এই 50-60 লেভেলটা কিন্তু না বুলিশ না বেয়ারিশ দুটোরই কিন্তু কন্ট্রোল করছে, বায়ার্স এবং সেলার্স দুটোকে কন্ট্রোল করছে। আমরা এখানে এই 50 লেভেলকে মার্ক করবো, এবং 50 লেভেলের উপরে যখন যাবে তখন আমরা এটা আইডেন্টিফাই করবো যে প্রাইস একটা বুলিশ জোনে যাওয়ার চিন্তা করছে। যখন 50 লেভেলের নিচে যখন যাবে তখন আমরা এটা আইডেন্টিফাই করবো প্রাইস এখান থেকে বেয়ারিশ জোনে যাওয়ার চিন্তা ভাবনা করছে। চলুন আমরা দেখবো আর একটা জিনিস আমরা এখানে ইউজ করবো, যেহেতু এটা কন্ট্রাটেড, সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি, আপনি এটাকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 20 ইউজ করি, আপনি সেই জায়গা থেকে আমার মতন করতে পারেন। বাট 20 সিম্পল মুভিং অ্যাভারেজ বা ইএমএ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইএমএ, যেটাকে আপনার ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে খুব সহজভাবে আপনারা বোঝা যায়, রাইট? ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যাপার। যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস নিচে থাকে, মানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ নিচে যখন প্রাইস থাকে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। যখন দেখুন একটা ডাউন ট্রেন্ড, প্রাইস নিচে। যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকছে, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এই জায়গা থেকে যখন রিভার্স হবে, এই জায়গাটায় আমরা এন্ট্রি করবার চেষ্টা করব, ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ, আরএসআই কে কনফার্মেশন নিয়ে, বেসিক প্রাইস অ্যাকশন কে কনফার্মেশন নিয়ে। তো চলুন আমরা স্ট্র্যাটেজিটাকে রেডি করি, স্ট্র্যাটেজিটা কি সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন আমরা এটা কোথায় কোন টাইম ফ্রেমে করবো, যেহেতু আমরা ইন্টারডে করছি, আমরা টাইম ফ্রেমকে ইউজ করব 15 মিনিটস টাইম ফ্রেম, 15 মিনিটস টাইম ফ্রেম, এবং আমরা স্টকে এটাকে অ্যাপ্লাই করব। আমি অপশন বা ওই ইন্ডেক্সের উপরে বেশি কাজ করতে আমি বলি না, অপশন বা ফিউচারের ক্ষেত্রে সেই জায়গা থেকে আমি বলিও না। আমার ম্যাক্সিমাম স্টকেতে করা ভালো, কারণ স্টকেতেও ভালো ভোলাটিলিটি পাওয়া যায়, রিস্ক কম হয়, প্রফিটেবল সম্ভাবনা থাকার বেশি থাকে। অপশনে গেলে সেটার রিস্ক বেশি হয়ে যায়, লস হওয়ার প্রবণতা বেশি থাকে, কারণ অপশনটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটাতে আপনার খুব সতর্কতার সঙ্গে, খুব জ্ঞান না হলে আপনার না করাটাই ভালো। সেই জন্য আমি স্টকেতে আপনাদের, যেহেতু আপনারা নতুন শুরু করবার চিন্তা করছেন, সেক্ষেত্রে আপনারা স্টকেতে এটা অ্যাপ্লাই করতে পারেন এবং স্টকেটা ভালো রেজাল্ট দেয়। এবং দেখুন প্রাইস কি করছে, প্রাইস যদি আমরা বাই সাইড করি, প্রাইস কি করছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, এইভাবে নামলো, নামার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইনকে ড্র করলাম, রাইট? ট্রেন্ড লাইন যখন ব্রেক করে উপর দিকে উঠছে, সেই সময় যদি নিচে আরএসআই কেও যদি 50 লেভেলকে ক্রস করে উপরের দিকে ওঠে, এবং 20 যদি সিম্পল মুভিং অ্যাভারেজ, যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এরকম ছিল, এই জায়গাতে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ উপরের দিকে উঠলো, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? প্রাইস এই মতন যাচ্ছে, এটা প্রাইস, এটা হচ্ছে প্রাইস, রাইট? এটা হচ্ছে ট্রেন্ড লাইন, একবার দুবার তিনবার চারবার ট্রেন্ড লাইনকে ব্রেক করছে, এই জায়গাতে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এবং সেই সময় আরএসআই 50-র উপরে উঠছে, মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব। আমাদের স্টপ লস থাকবে সুইং লো এর নিচে, বা বড় যদি গ্রিন ক্যান্ডেল হয় তার নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে? আমাদের টার্গেট থাকবে 1:1.5 অথবা 1:2। আমরা এই টার্গেট নিয়ে চলতে পারি। তো চলুন আমরা দেখি আমাদের বাই সেটআপে কোথায় ট্রেড আসছে, কিভাবে আসছে। যদি বুঝতে অসুবিধা হয় একবার ভিডিওটা পজ করুন, আর একবার পিছনের দিকে যান, প্রথম থেকে একবার দেখার চেষ্টা করুন বাই সেটআপটা কি বললাম, এবং আমাদের এখানেও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে সেটআপটা যদি আপনি দিনের প্রথমের দিকে পান, ফার্স্ট আওয়ারে পান, সেটা আরো বেটারলি আপনি এখান থেকে অপরচুনিটি খুঁজে পাতে পারেন, এবং একটা ভালো প্রফিটকে 1:2 কেন আর তারও বেশি একটা মোমেন্টামকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারেন, কারণ আপনি একসঙ্গে অনেকগুলো জিনিস কাজ করবার চিন্তা ভাবনা করছেন। দেখুন এখানে কি হচ্ছে, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়েছে, এখানে একবার করেছে, যখন প্রাইস এখানে এলো, এবং দেখুন প্রাইস দীর্ঘ সময় পর নিচে ছিল, কিন্তু আরএসআই 50 নিচে ছিল, মানে একটা বেয়ারিশ টেরিটরিতে ছিল। সেই জায়গা থেকে প্রাইস যখন একটা মানে এখানে ক্রস করলো, তখন এটাকে এই ট্রেন্ড লাইনকে ক্রস করে উপর দিকে উঠলো, এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা সেই সময় দেখুন অলরেডি 50-র উপরে উঠে গেছে। এবার দেখুন আমি আপনাকে বলেছিলাম কি 50-র উপরে থাকতে হবে, 50-র উপরে ক্রস করে উঠতে হবে, সেই সময় না, 50-র উপরে থাকলেই হবে। মানে 50-র উপরে থাকা মানে কি, সেটা অলরেডি মোমেন্টামে আছে। যদি 60-র উপরে থাকে সেটা আরো বেটার, এক্সট্রা মোমেন্টামে আছে এবং এক্সট্রা বুলিশনেস দেখা যাচ্ছে, এখান থেকে প্রাইস আরো আপট্রেন্ড হতে পারে।
যদি 60-র উপরে থাকে, 50-র উপরে থাকলেও কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন। 50-র উপরেও আমরা কিন্তু বুলিশ জোন হিসেবে দেখাই, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ট্রেড লাইন হয় সেক্ষেত্রে হয়তো 50-র উপরে যাচ্ছে এবং সেখান থেকে একটা ভালো মোমেন্টাম দেখা গেছে, ব্যাক টেস্টে যেটা দেখা গেছে বা দেখেছি আমি, সেই জন্য আপনাদেরকে বললাম। এবং 15 মিনিট টাইম ফ্রেমে আপনি সেটা ইউজ করবেন, রাইট? যখন এটা এরকম হলো, তো এই ক্যান্ডেলটার উপর আপনি এন্ট্রি নিলেন, আপনি এখানে স্টপ লস লাগালেন, আপনার টার্গেট দেখুন অলরেডি 1:1.5, ইজিলি আপনি এখান থেকে পেয়ে যাবেন একটা কুইক মোমেন্টামের মাধ্যমে। এবং সেটা আপনি দিনের কোন সময়ে এন্ট্রিটা হচ্ছে, যদি আপনার দিনের একদম ফার্স্ট আওয়ারে 9:15 থেকে যদি 11টার মধ্যে যদি আপনি এন্ট্রি নিতে পারেন এবং সেটা যদি ভালো মোমেন্টাম দেখায় বা সেই জায়গা থেকে যদি মোমেন্টামকে সেই জায়গায় ক্যাপচার করতে পারেন, সেখানে কিন্তু আপনি ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারেন, রাইট? নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি, সেম কনসেপ্ট। দেখুন এখানে একবার হয়েছে, এখানে একবার, এখানে একবার, প্রাইস নিচের দিকে নেমেছে, যতবার হয়েছে ততবার রিজেকশন হয়েছে, মানে ট্রেড লাইন, সুন্দর ট্রেড লাইন কাজ করছে। যখন এটা ব্রেক করলো তখন এখানে দেখুন 50-র উপরে যাচ্ছে, এই ব্রেক করার ক্যান্ডেলের উপর আমরা এন্ট্রি নিলাম, আমরা এই সুইং লোয়ের নিচে স্টপ লস লাগবো, আমাদের টার্গেট দেখুন সুন্দরভাবে এখানে 1:1.5 কিন্তু ইজিলি পেয়ে যাবেন। এবং এই যে ক্যান্ডেল যখন এন্ট্রি নিচ্ছেন এই জায়গাটা যদি আমরা ফার্স্ট আওয়ারের দিকে হয় বেটার, কিন্তু যদি আপনি সেকেন্ড আওয়ারের দিকে হয় সেক্ষেত্রে আপনার প্রফিটটা অনেকটা কম হতে পারে, কারণ মোমেন্টাম কম হতে পারে। আর যেহেতু আপনি ইন্টারডে করছেন, আপনি ডেলিভারি নিতে পারবেন না, আপনাকে 3:30-এর মধ্যে আপনাকে আপনার পজিশন থেকে স্কোয়ার আপ করতে হবে, সেই জায়গা থেকে আপনি কিন্তু এটা অনেক ক্ষেত্রে এছাড়া মানে কম প্রফিট হতে পারে। এবং এর পিছনে যদি আমরা আরো ডিপে ঢোকার চেষ্টা করি, যদি আমরা আরো ডিপে ঢুকি, দেখুন এখানে কি হচ্ছে, যখন আমরা দেখছি যে ট্রেডটা নেবো কি ট্রেডটা নেবো, একসঙ্গে 3-4টে ট্রেড চলে এসছে একই সেটআপে, তো কিভাবে আমরা সেটাকে ফিল্টার আউট করবো? দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, ফার্স্ট বটম করেছে, তারপর আবার উপরের দিকে উঠেছে, এই ট্রেন্ড লাইনে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে, সেকেন্ড বটম করেছে। দেখুন সেকেন্ড যখন বটম করছে, আমি কি বলেছিলাম যে অ্যানালাইসিস করতে হবে, সেকেন্ড বটম করছে, দেখুন একটা কি প্যাটার্ন তৈরি করেছে, বুলিশ প্যাটার্ন তৈরি করেছে। যদি আপনি এর ভলিউম দেখেন হয়তো বড় ভলিউমও তৈরি করেছে, তাহলে সেটা আমাকে সাইন দিচ্ছে যে বুলিশরা এখানে অলরেডি প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার চিন্তা করছে। সেই সময় ট্রেন্ড লাইনকে ক্রস করছে, সেই সময় 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ক্রস করে যাচ্ছে, সেই সময় RSI 60-এর উপর 50-এর উপরে যাচ্ছে, মানে একসঙ্গে অনেকগুলো জিনিসকে আপনি কনফার্মেশন নিচ্ছেন, যেহেতু এটা কন্ট্রাটেড করছেন। সেই জন্য এত কিছু জিনিস দেখে অ্যানালাইসিস করে তবে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনার একটা বেটার অপরচুনিটি বা বেটার একটা প্রফিট বার করতে পারেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে। যে কোনো স্ট্র্যাটেজি যদি আপনি ব্যাকে টেস্ট করেন, যখন ট্রেড নিচ্ছেন তার আগে কি প্রাইস দেখিয়েছে, প্রাইস অ্যাকশন কি দেখিয়েছে, আমাদের ইন্ডিকেটর কি দেখিয়েছে, সমস্ত জিনিসগুলোকে যদি আপনি একটু অ্যানালাইসিস করে, যদি ডিপ অ্যানালাইসিস করে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন, আপনার পসিবিলিটিসটা অনেকটা বেড়ে যাবে, যে আপনি যে ট্রেডটা নিচ্ছেন আপনার কনফিডেন্সটা বাড়বে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো চলুন আমরা দেখি নেক্সট যে এক্সাম্পলটা সেটা একবার দেখার চেষ্টা করি। সেখানে যদি আমরা দেখি সেম কনসেপ্ট, যে এখানে আপনার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নেমেছে প্রাইস, যতবার রেজিস্ট্যান্স ততবার নিচের দিকে নামছে, নামার পর দেখুন ফাইনালি এখানে প্রপারলি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে করেছে, একটা মোমেন্টাম দেখা দিয়েছে। এবং দেখুন এবার এখানে দেখুন, ভাবুন যে এখানে কি হয়েছে, এখানে প্রাইস নিচের দিকে নেমেছিল, RSI 50-এর উপরে ছিল, মোমেন্টাম কিন্তু অলরেডি বুলিশের ছিল, সাইড ওয়েজ ছিল, বাট বুলিশ জোনে ছিল, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ছিল, প্রাইস নিচের দিকে একটা বড় একটা ক্যান্ডেল করে নামার পরে দেখুন এখানে কি সিনারিওটা দেখাচ্ছে। যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন দেখতে পাবেন যে এখানে একটা বড় রেড ক্যান্ডেল করলো, তারপর দেখুন ছোট ছোট ক্যান্ডেল করে নিচের দিকে নামলো, কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল করলো নিচের দিকে, উইক্সটা কিন্তু বড়, প্রাইস উঠলো আবার নামলো, পুল ব্যাক নিল, কিন্তু এই লোয়ের নিচে যাচ্ছে না, হায়ার লো তৈরি করলো প্রাইস, তারপরে মোমেন্টাম দিল, একটা দুটো তিনটে চারটে পরপর গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, এবং সেই সময় একটা দুর্দান্ত মোমেন্টাম কাজ করছে, এবং এখান থেকে ওয়ান শট উপরের দিকে RSI উঠছে, RSI উপরের দিকে 50-এর উপরে গিয়ে ক্রস করলে, এবং এই জায়গাতে কিন্তু আপনার এন্ট্রিটা আসবে, এই জায়গাতে আপনার স্টপ লস থাকবে, এই জায়গাতে আপনার এন্ট্রি আসবে, আপনার টার্গেট 1:1.5 বা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি টার্গেট করে রাখতে পারেন। বা যদি না আপনার টার্গেট হিট হয় বা যদি না স্টপ লস হিট হয়, তাহলে কিন্তু 3:15 বা 3:15 আগে বা 3:20-এর মধ্যে আপনি কিন্তু আপনার পজিশন থেকে স্কোয়ার আপ করে বেরিয়ে যাবেন, যেহেতু আপনি ইন্টারে ট্রেড নিয়েছেন, আপনাকে 7 দিনের মধ্যে আপনাকে পজিশন থেকে স্কোয়ার আপ করতেই হবে, রাইট? যদি আমরা সেল সিগন্যাল দেখি বা সেল সেটআপটা, সেটা যদি একবার চেষ্টা করি, সেটাই হবে সিম্পল ভাবে। দেখুন সেল সিগন্যালটা কিভাবে আমরা করব, আমরা কি করব, আমরা যখন প্রাইস এইভাবে হায়ার লো ফর্মেশন করতে করতে উপরের দিকে যাবে, এবং এখানে একটা ট্রেন্ড লাইনকে আমরা ড্র করে দেবো, রাইট? ট্রেন্ড লাইন যখন ব্রেক করবে সেই সময়ে যদি একটা বড় রেড ক্যান্ডেল করে, এবং সেটা যদি ধরুন এখানে মুভিং অ্যাভারেজ ছিল, এইভাবে মুভিং অ্যাভারেজ, সেটাও যদি মুভিং অ্যাভারেজের নিচে করে, রাইট? এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে করে, এবং সঙ্গে সঙ্গে দেখবো RSI কে কি দেখবো, আমরা RSI কে দেখবো, RSI যে 50 লেভেল, সেই 50 লেভেলের নিচে RSI যাচ্ছে কিনা, মানে এই তিনটে জিনিস একসঙ্গে দেখবো। কোন কোন জিনিস দেখবো, একটা দেখবো RSI নিচে যাচ্ছে কিনা, আর একটা দেখবো যে এই এটাকে ক্রস করে নামলো কিনা, ট্রেন্ড লাইনকে ক্রস করে নামলো কিনা, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের
নিচে আছে কিনা। তিনটে জিনিস যখনই হলো আমাকে কিন্তু কনফার্মেশন দিচ্ছে যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ট্রেন্ডকে কনফার্মেশন দিচ্ছে, ট্রেন লাইন ব্রেক করছে সেটাও ট্রেন্ডকে কনফার্মেশন দিচ্ছে, সঙ্গে RSI 50 নিচে নামছে মানে মোমেন্টাম হচ্ছে নিচের দিকে নামার জন্য একসঙ্গে। প্লাস আমরা বেটার যখন এর উপরের দিকে কি হয়েছে সেগুলোকে আমরা দেখার চেষ্টা করবো, দেখে আমরা ট্রেডিং প্ল্যান রেডি করবো এবং আমাদের টার্গেট থাকবে 1:1.5 বা 1:2 এবং আমাদের স্টকে এটা আমরা অ্যাপ্লাই করবো। চলুন আমরা দেখি সেল সেটআপে যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসটা আসা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, আবার উপর দিকে নেমেছে, আবার এখানে নিয়েছে, আবার এখানে নিয়েছে, নিয়ে গিয়ে আলটিমেটলি এখান থেকে নিয়ে আবার উপরের দিকে উঠেছে এবং দেখুন এখানে হায়ার হাই ছিল, এখানে কিন্তু লোয়ার হাই তৈরি করেছে এবং উপরের দিকে রিজেকশন ক্যান্ডেল দেখা যাচ্ছে, মানে প্রাইস নিচের দিকে নামতে পারে। মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে গেছে, আবার মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে গিয়ে আবার মুভিং অ্যাভারেজকে ক্রস করছে। এই সময়টা এই যে ট্রেন লাইনকে ক্রস করলো, ক্রস করার পরে সেই সময় দেখুন RSI কিন্তু 50 নিচেও কিন্তু নামছে, মানে মোমেন্টামকে দেখাচ্ছে যে প্রাইস নিচের দিকে নামছে। আমরা এই জায়গাগুলোতে এন্ট্রি নিতে পারি। তো এখান থেকে নামলো, নামার পরে এর উপরে যখন আবার উঠছে আমরা এই জায়গাতেও কিন্তু এন্ট্রি নিতে পারি, এই জায়গাতে কিন্তু স্টপ লস লাগাতে পারি। রিটেস্ট করছে, দেখুন নিয়মে আবার রিটেস্ট করছে, এটা আরো বেটারলি রেজাল্ট দেয়। ব্রেকআউট করলো বা ব্রেকডাউন করলো ট্রেন লাইনকে করে, সেই ট্রেন লাইনে আবার সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে আসছে, রিটেস্ট করতে আসছে। এটাকে আমরা সাপোর্ট বা ট্রেন লাইনের ক্ষেত্রে CIP বলি, চেঞ্জ ইন পোলারিটি বলি, সেটাকে আমরা ট্রেন লাইনের ক্ষেত্রে সিম্পল ভাবে রিটেস্ট করা বলি। সেই রিটেস্ট করতে আসছে, এই রিটেস্টও করতে আসছে, আমরা এখানে আরো বেটারলি কনফার্মেশন পাওয়া যায় যখন এখানে রিটেস্ট করতে আসছে। তো এই যখন এখানে করলো আমরা এখানে এন্ট্রি নিলাম, আমরা এখানে সেল লাগালাম, এখানে আমরা শর্ট সেল করলাম, আমাদের টার্গেট অলরেডি কিন্তু বুক হয়ে যাচ্ছে। সিম্পল দেখুন এখানে 15 মিনিটের চার্ট, 20 সিম্পল মুভিং আমরা ইউজ করছি, প্রাইস অ্যাকশন দেখছি, প্লাস আমরা এই সমস্ত ইন্ডিকেটরগুলোকে দেখে আমরা ট্রেডে এন্ট্রি নিচ্ছি। বহুবার আমি এই ব্যাপারে আমি এন্ট্রি করেছিলাম বা আলোচনা করেছিলাম অন্যান্য ভিডিওতেও, যদি সেগুলো দেখে থাকেন সেগুলোর ক্ষেত্রে আরো বেটারলি এখানে কাজ করবে। যদি আপনি যত প্র্যাকটিস করবে, যতবার আপনি প্র্যাকটিস করবেন, যতবার আপনি চার্টে গিয়ে দেখবেন যে এই জিনিসগুলো হচ্ছে, তত আপনার কনফিডেন্স বাড়বে। একটা কি দুটো স্ট্র্যাটেজির উপর কাজ করুন, ভালো রকম প্রফিট বার করে নিতে পারবেন। দেখুন এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, ফাইনালি এখানে আপনার ব্রেকআউট হচ্ছে ট্রেন লাইনকে। ট্রেন লাইনকে যখনই ব্রেকআউট হচ্ছে সেই সময় দেখুন অলরেডি RSI এর উপর নামছে এবং দেখুন এখানে একটা স্ট্রং যে রেজিস্ট্যান্স দিচ্ছিল একবার, দুবার, তিনবার, চারবার, এবং এখানে দেখুন হাই করেছে, এখানে লোয়ার হাই করছে, নেমে প্রাইস এখান থেকে নামছে এবং এখানে আপনার এন্ট্রিটা আসবে এবং এখানে আপনার স্টপ লস থাকবে বা আপনি এখানে স্টপ লস লাগাতে পারেন একটু বড় রিস্ক নিয়ে। আপনি দেখুন এখানে কিন্তু 1:1.5 কিন্তু টার্গেট আপনি বুক করতে পারেন, ইজিলি কিন্তু করতে পারবেন, রাইট। নেক্সট যদি আপনি দেখেন এই একটা সাপোর্ট নিয়েছে, একটা সাপোর্ট নিয়েছে, ট্রেন লাইন উপর দিকে উঠছে এবং আলটিমেটলি গিয়ে দেখুন এখানে ব্রেক করছে। 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস চলে এসেছে, এখানে কি ডবল টপ তৈরি করেছে। আগে যদি আপনি দেখেন ডবল টপ তৈরি করেছে, প্রাইস নিচের দিকে নামছে, এটা রেড ক্যান্ডেল করলো, প্লাস এই সময় RSI 50 নিচে নামলো, এখানে আপনি এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস এখানে থাকলো, আপনার টার্গেট এখানে 1:1.5। সিম্পল সেটআপ, সিম্পল ভাবে যদি আপনি অ্যানালিসিস করেন সেটা কিন্তু বেটারলি আপনি এখান থেকে রেজাল্ট পেতে পারেন, রাইট। এবং দেখুন আপনার ভিডিওটা কেমন লাগলো, আমি অনেক স্ট্র্যাটেজি শিখিয়েছি, কোন স্ট্র্যাটেজিটা আপনার ভালো লাগছে, কোন স্ট্র্যাটেজিটা আপনি কাজ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আর কি কি চাই আপনাদের, আর কি কি শেখার চাই, আমি দেখুন আমি যেগুলো শিখি বা আমি যেগুলো জানি সেইগুলোর উপরেই কিন্তু আমি দেখার চেষ্টা করি যাতে আপনারা তার উপরে মানে মাস্টারি করতে পারেন। একটা বিভিন্ন স্ট্র্যাটেজি শিখে নেওয়াটা সেটা বড় কথা নয়, বাট একটা কি দুটো স্ট্র্যাটেজি শিখে তার উপর মাস্টারি করে তার উপর যদি আমি ট্রেড করতে থাকি এবং কন্টিনিউয়াসলি যদি সেখান থেকে ট্রেড করতে থাকি, সেটাই কিন্তু আপনাকে প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে হবে। বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রে তো বিশেষ করে, কারণ সেখানে আপনাকে লট অফ ভোলাটিলিটি থাকে, সেখানে আপনার কুইক সিদ্ধান্ত নিতে হয়। যখনই আপনি ভালোভাবে জানবেন স্ট্র্যাটেজিটা সম্বন্ধে, তত ব্যাক টেস্ট করবেন, যত দিন ধরে সেটার উপর কাজ করবেন, তত আপনি ফ্রিকোয়েন্টলি সেটাতে কাজ করতে পারবেন, ফ্রিকোয়েন্টলি ট্রেডে এন্ট্রি এবং ট্রেড থেকে এক্সিট করতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো শিখে ট্রেড করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।